হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পাকা তালের পাটিসাপটা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তালের পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি তালের পাল্প। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির 1 বাটি সুজি, আর যেই বাটি মেপে পাল্প নিয়েছিলাম সেই বাটির মেপেই কিন্তু আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার আমি পাল্পের সাথে খুব ভালো করে ময়দাটা আর সুজিটাকে মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। তোমরা চাইলে এখানে জলও দিতে পারো। তো দেখো আমি এখানে দুধ যতটা নিয়েছিলাম তো ততটা লেগে গেছে, আমি আরও একটু কিন্তু দুধ নিয়ে নিয়েছি। তো দেখো আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি, আর সমস্ত দুধটাই কিন্তু লেগে গেছে, আর ব্যাটারটা ঠিক দেখো এই রকম হয়েছে। তো এটা 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, কারণ এতে সুজি দেওয়া আছে। তো সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। তো দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। তো আমি এখানে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাটিসাপটা ভাজার জন্য। প্রথমে আমি একটু হালকা তেল লাগিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তারপর 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে খুব ভালো করে একটা রুটির মতো ছড়িয়ে দিলাম। এবার আমি মধ্যে দিয়ে দিলাম নারকেল আর খিরসার পুরটা দিয়ে সাইড থেকে রাউন্ড করে দেখো পাটিসাপটার শেপ দিয়ে দিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমি এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। তো এই পাটিসাপটাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমের পাটিসাপটা যেমন খেতে সুন্দর, তেমনি এই পাকা তালের পাটিসাপটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই পাকা তালের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে। আর যদি সামনেই আসছে জন্মাষ্টমী, তোমরা চাইলে এই জন্মাষ্টমীতেও এই পাটিসাপটাটা তৈরি করতে পারো। তো দেখো একটা পাটিসাপটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আবারও আর একটা পাটিসাপটার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। তারপর ব্যাটারটাকে একটা রুটির মতো শেপ দিয়ে দিলাম, আর চামচ দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। তো দেখো এবার এটাতেও আমি দিয়ে দিলাম খিরসা আর নারকেলের পুর। তো খিরসা নারকেলের পুরটা আগে থেকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। তো দেখো দেওয়ার পর আবারও আমি পাটিসাপটা শেপ দিয়ে দিয়েছি। এবার হালকা একটু তেল দিয়ে এপিট ওপিট একটু লাল করে ভেজে নিলাম। তো পাটিসাপটা কিন্তু দুটো তৈরি হয়ে গেছে। আর দেখো আবারও আমি পাটিসাপটা ভাজার জন্য 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো তোমাদের যদি এই পাকা তালের পাটিসাপটা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে। তো দেখো আবারও আমি পাটিসাপটার উপর দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও যেমন সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। আর এমনিতে পাকা তালের রঙই কিন্তু খুব সুন্দর, তাই দেখো পাটিসাপটার রঙগুলো একদম খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আর প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু দেখো একদম পারফেক্ট হয়েছে। তোমরা যদি ব্যাটারটা ঠিকঠাক তৈরি করতে পারো তাহলে কিন্তু পাটিসাপটাগুলো প্রত্যেকটাই সুন্দর হবে, একদম মানে কি বলবো পারফেক্ট হবে। তো দেখো আমার এখানে প্লেটটা ছোট ছিল, পাটিসাপটা অনেকগুলো, তাই প্লেটটা আমি চেঞ্জ করে নিলাম। আর পাটিসাপটাগুলোর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর এত সুন্দর হয়েছে কি বলবো, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, এত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। তো তোমরা ঝটপট তৈরি করে নাও এই পাকা তালের পাটিসাপটা। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আগেই তো বলেছি সামনে জন্মাষ্টমীতেও কিন্তু এটা তৈরি করতে পারো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।